আমার জীবনের আজকের দিনটি হলো একটি বিশেষ দিন, স্বপ্ন পূরণের দিন। কী স্বপ্ন এবং জেগে দেখা স্বপ্ন না ঘুমিয়ে দেখা স্বপ্ন, সব কথাই কিন্তু আজকে আপনাদের সামনে বলবো। তো আজকের দিনটা হলো আমার জেগে দেখা সেই স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমার ঘুম না হওয়া, ঘুম উড়ে যাওয়া, এমন একটা বলতে পারেন। মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করেন তারা সবাই জানেন কোনো কিছু স্বপ্নকে বা যে কোনো অ্যাচিভমেন্ট আমাদের কিন্তু সহজে আসে না। অনেক পরিশ্রম, অনেক জার্নি করার পর এই দিনটা আমরা দেখতে পাই। একটু বড় হওয়ার পর যখন আমরা সব মেয়েরা আমরা আগেই ভাবতে থাকি আমার একটা সুন্দর গোছানো বাগানো সংসার হবে এবং সুন্দর একটা ঘর হবে। সবাই বলে নাকি আমার বয়োজ্যেষ্ঠ ঠাকুমারা, জেঠিমা, কাকিমারা এরা বলতো, জানো বাবা, কোনো দিনই না মেয়েদের একটা ঘর হয় না, হয় বাবার ঘর, নয় স্বামীর ঘর, নয় ছেলের ঘর। কিন্তু আমার জীবনে কিন্তু আমার একটা ছোট্টখাটো হলেও ঘর আছে, যার অধিকার বিল আমার নিজের নামেই। তো এরকমই আমি ভাবতাম যে আমার জীবনে আরেকটা আমার স্বপ্ন, সেটা হলো ছেলে মানুষ করা। যাই হোক, এইচএস দেওয়ার পর থেকে ভাবলাম যতটুকু পেরেছি নিজের জীবনে, তো সেইটুকুটা আমি সফলতা ওর জীবনে আনতে আমি পারি চাহে না পারি, আমি মা হয়ে অন্তত এইটুকুটা পেরেছি, আমার কাছে বিরাট ব্যাপার এটাই। এখন তো ছেলে যাই হোক ইঞ্জিনিয়ারিং করছে, ইলেকট্রনিক্স, তো মোটামুটি ওই জায়গায় আমার কিন্তু একটা সফলতার একটা স্টেপ উঠেছি। তো আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে ছিল, বাবাকে বলতাম, বাবা আমার একটা গাড়ি চাই, 4 চাকা চাই, সেটা কিন্তু হবে লাল কালারের। তো আমি যখন এটা বলতাম, বাবা বলতো, নিশ্চয়ই হবে বেটু, তুমি নিজে করবে, তুমি গান গেয়ে পড়ে এত বড় একজন সিঙ্গার হবে যে তুমি কিন্তু সেটা করে নেবে। আমি জানি না যে আমি কতটা বড় সিঙ্গার বা কতটা ভালো আমি শিক্ষিকা, তো আমার জীবনের এইটা আশা করাটা একটা অনেক বড় একটা স্বপ্নই বলতে পারেন। যাই হোক, সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য সাথ দিয়ে দিল আমার হাজব্যান্ড। মনের মতো একটা বর পেয়েছি, আর ঘরটা আমি মনের মতো করে তৈরি করে নিয়েছি। আমরা দুজনে নয়, আমরা সবাই, আমরা দুজন, আমার ছেলে, আমার পিসিমণি আমার কাছে থাকে, আমার আরও বাচ্চারা, পোষ্য সন্তানরা, সবাই মিলেই এই সুন্দর ঘরটাকে একটা সংসার গড়ে তুলেছি, একটা পরিবার গড়ে তুলেছি। তো আমার এই স্বপ্নে সাথ দেওয়ার মানুষ একমাত্র আমার হাজব্যান্ড। যাই হোক, দুজন মিলে কর্ম করে অক্লান্ত পরিশ্রম, বিভিন্ন রকম সংঘাত প্রতিঘাত সব কিছু পার করে আজকে এসছে কিন্তু গাড়ি কিনতে। কিন্তু গাড়ির কালারটা কিন্তু আর লাল হলো না, আমার ছেলের পছন্দের কালারই নিলাম, ব্ল্যাক কালার। যদিও ব্ল্যাকটা আমরা ভীষণ ভালোবাসি, আমার হাজব্যান্ড আমি দুজনেই, কিন্তু গাড়ির ক্ষেত্রে চেয়েছিলাম লাল, তো হলো না। যাই হোক, এই যে সুইফট ডিজায়ার ভিএক্সআই নিচ্ছি, তো নেওয়ার জন্য সকাল সকাল বাড়ির কাজকর্ম সেরে, কিছু কাজ তো তার আগের দিনে রাত্রেই সেরে রেখেছিলাম, চলে এসেছি শোরুমে। এখন তো গাড়ি চাইলেই যে গাড়ি পেয়ে যাব তা নয়, যেহেতু শোরুম থেকেই একদম আত্মীয় শো হয়ে বেরোয়, একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাই 4 দিন আগেই গাড়িটা আমরা পেয়েও গেছিলাম হাতে, কিন্তু আমরা আনতে যাওয়ার সময় হয়নি, কেননা আমাদের প্রচুর কাজ ছিল, টিউশন ফিউশন। স্বপ্নটা পূরণ করার জন্য যে সকল কাজগুলো আছে ওগুলো তো করতেই হবে, ওগুলো তার বাদ দিয়ে হয় না, নলে স্বপ্নটা পূরণ হবে কি করে। চলে এসেছি শোরুমে, ওই মোটামুটি বেরিয়েছিলাম আমরা ওই সকাল ওই 12টা, দুপুর 12টা করে। তো আমরা হাতে ডেলিভারি পেলাম গাড়িটা আর কি ওই 3টের সময়। তো এসে পর ওদের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, যেগুলো হচ্ছে ওরা শোরুম থেকে প্রত্যেকে খুব ভালো ব্যবহারও করেছে আমাদের সাথে, ভীষণ এত ভালো আর কি ওরা করেছে, আমরা সেটা হয়তো বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখানে এসে দেখলাম যে ওদের একটা কেক কাটার একটা ব্যবস্থা করেছে, এবং ওদের কিছু কিছু আর কি নিয়ম আছে, যেগুলো হচ্ছে ফিতে কাটা এ ধরনের। তো গাড়ির কিছু পার্টস আর কি লাগানোর ছিল, তো সেইগুলো লাগানো এক্সট্রা করে আর কি আমরা এক্সট্রা করে লাগালাম। ওই সিট কভার, তারপর ম্যাট, এগুলো আর কি, ফগ ল্যাম্প, তো এগুলো লাগানো সকালবেলায় 12টার সময় গিয়ে পরে যখন ওদেরকে পেমেন্ট করলাম, ওরা
পুরো ক্লিয়ার করে দিয়েছিল একদম 2টোর মধ্যে। আমরা আবার বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে আবার গেছিলাম 3টের সময়। তখন যে ওরা বলল কি ম্যাডাম একটু কেক ফেক কাটতে হবে, তো আমার হাজব্যান্ড বলল তুমি বসো, তুমিই কাটো। তো আমি জিজ্ঞেস করলাম অ্যারিনা এটা নামটা কার? তখন বলল এটা আমাদের কোম্পানির নাম আছে, কারণ কোম্পানির 2টো নাম, একটা কি বলল মনে নেই, আর একটা ছিল অ্যারিনা। তো যাই হোক দেখুন কেক ফেক কাটলাম, ছেলেও গেছিলো, আর আমার উপরে আরেক ছেলে থাকে মানে মেসে থাকে বিশ্বজিৎ, ও গেছিলো। তো আমরা এই 4জন গেছিলাম এই কারণেই, কারণ আমরা তো একটা স্কুটি আর একটা বাইক নিয়ে গেছিলাম, আর আমাদের সাথে আমারই এক মানে পাড়াতো ভাসুরের ছেলে, ও ড্রাইভিং করে, তো ওকে নিয়ে যাওয়া হয়েছিলো গাড়িটা নিয়ে আসার জন্য। তাহলে গিয়ে পড়ে ওরা কি করলো, 2জন মিলে আমাদের স্কুটিটার বাইকটা নিয়ে চলে আসলো, আর আমরা এই নতুন গাড়ি চেপে এলাম। যাই হোক একটা খুশির খবর আপনাদের সাথে শেয়ার করব না এমনটা হয় না। তো আপনারা সবাই কেমন আছেন এটাই তো জিজ্ঞেস করা হয়নি। আশা করছি সবাই ভালো আছেন। যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। রাধা মাধবের ইচ্ছেতে আমি এবং আমার পরিবার আমরাও খুব বেশি ভালো আছি, এবং তার ইচ্ছেতেই আজকে স্বপ্ন পূরণ। তার ইচ্ছে না থাকলে কোনো কাজই কিন্তু আমাদের সফলতা আসে না। তো শোরুম থেকে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল তখন যে গাড়িটা এইভাবে মানে এখানে নতুন নতুন কিছু আর কি লাক্সারি দিয়েছে, গাড়িটার মধ্যে কিছু পার্টস আর কি লাক্সারি পার্টস আছে সেগুলো বোঝাচ্ছে। আর তাছাড়া পেছনে ডিকিটা খুলে দেখাচ্ছে যে এখানে আমরা গাড়িটা আর কি পরবর্তীকালে, এখন তো পেট্রোলে চলবে, তো তা পরবর্তীকালে সিএনজি করানোর ইচ্ছে আছে, তো অনেকটা স্পেস আছে সেটাই দেখাচ্ছিল। তো গাড়ির যখন কাজকর্ম সব শেষ হলো, আমি ওই দেখুন একটু ভেতরটাও খুলে দেখাচ্ছি, গাড়ির এই সিট কভারগুলো ভীষণ আমার ভালো লেগেছে। তো যাই হোক যেটা বলছিলাম যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবার পর আমরা কিন্তু গাড়ি নিয়ে কোথাও এখনও পর্যন্ত, যেদিন আমি ভয়েস ওভার দিচ্ছি এটা হয়ে গেল গাড়ি কেনার 4-5 দিন পর, তো আমি কিন্তু বা আমার পুরো পরিবারই কেউ কিন্তু এখনও বাইরে কোনো একবারও কিন্তু ঘুরতেও যায়নি। সময়ই পাচ্ছি না, কি করে যে যাব আমি এটাই তো ভেবে উঠছি আর কি, যে কী করে যাব। যাই হোক একদিন সময় করতে হবে। আমাদের যে দিন 2টো ফাঁকা থাকে মানে সোমবার এবং মঙ্গলবার, এই দিনে আমার মানে সোমবারটা তো আমার মহাদেবের পুজো করতেই অনেকটা টাইম চলে যায়, সেদিনটাতে আমি বাইরে কোথাও এমনি বেরোতে পারি না, বাড়ির অনেক কাজ থাকে, মানে আমার বুটিকের এবং আমার যেটা ভ্যারাইটি শপ আছে 2টোর মালপত্র নিয়ে আসা, তাদের বিলিং করা, তারপর পুরো সপ্তাহের পুরো বাজার করা, এবং বাজার মানে প্রতিদিন কি হবে পুরো সপ্তাহের ওই একটা দিনেই ভেবে রেখে দিই, এবং সেই সবজিপাতি কাটা আর করা সব কিছু করে একদিনে রেখে দিই, কারণ আমরা এতটাই বাইরের কাজে ব্যস্ত থাকি দুজনেই, এবং আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই। আমি আগেই বলেছি, পিসিমণি দোকান সামলায়, ছেলে তার বিজনেস এবং তার পড়াশোনা নিয়ে থাকে, গিটার নিয়ে থাকে। হ্যাঁ, ছেলে তো অ্যাকোয়ারিয়ামে বিজনেস আছে, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই এতদিনে জেনে গেছেন। তারপর পিসিমণি ভ্যারাইটি শপটা সামলাই, আমি তো বুটিক প্লাস স্কুল, আমার হাজব্যান্ড স্কুল এবং মেস ক্যান্টিন এতগুলো। তো যাই হোক এই ব্যস্ততার মধ্যে মানে একদিন ভাবছি আর কি, ব্যস্ততা কাটিয়ে হলেও বা না কাটিয়েও একদিন স্টপ দিয়েও আমরা একদিন পুরো পরিবার আর কি বেরোবো। তো প্রথম দিনই যাওয়ার ইচ্ছে আছে, আগে তো গাড়ির পুজো করাতে মহাদেবের কাছে যাব, তো ইচ্ছে আছে একদিন কিন্তু এই গাড়িকে কিন্তু রাধা মাধবকে আমাদের যে বাঁকুড়ার ওই পাঁচমুড়াতে যে ত্রিধারার যে রাধা মাধবের মন্দির করেছে ওখানে কিন্তু অবশ্যই একদিন লাঞ্চের জন্য যাব। ওখানে একটা মহাপ্রসাদ হয় আমাদের রাধা গোবিন্দের, দুপুরবেলায় আমি শুনেছি ভীষণ ভালো হয়। তো ওই লাইনে দাঁড়িয়ে এবং সবার সাথে একসাথে মাটিতে বসে প্রসাদ খাওয়ার একটা আলাদাই ব্যাপার আছে। যাই হোক গাড়ি কিনে নিয়ে আসার পর আমার এক স্টুডেন্টের বার্থডে ছিল, রাত্রেবেলায় গিয়েছিলাম, খুব মজা হলো। আপনাদের সাথে তো সবই শেয়ার করি, তো এইটুকুটা কেন বাদ থাকে। যাই হোক আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন যেন ও অনেক বড় শিল্পী হয়। ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ভালো থাকাটা খুব জরুরি। আপনাদের সাথে গল্প আমার কোনো দিনই থামবে না, আবারও চলতে থাকবে। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছু ছবি আমি বার্থডের এটাতে অ্যাড করে দিলাম, অবশ্যই কিন্তু জানাবেন আপনারা কি ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছেন। আপনাদের ওপিনিয়ন আমার ভীষণ প্রয়োজনীয়, খুব দরকার। যাই হোক ভালো থাকুন,
আপনাদের সাথে গল্প আমার আবারও হবে আগে।